আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। নওগাঁর বদলগাছিতে গুচ্ছগ্রামে খাল দখলের অভিযোগে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনায় অসহায় গ্রামবাসীরা। এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নওগাঁর বদলগাছিতে গুচ্ছগ্রামের খাল দখল করে জোরপূর্বক মাছ চাষের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে অসহায় গুচ্ছগ্রামবাসীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খালটি দখলমুক্ত করে তাদের মাঝে দেওয়ার দাবি জানিয়েছেন। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। নওগাঁর বদলগাছি উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়নের বনগ্রাম গুচ্ছগ্রাম। সেখানে ১৬০ পরিবারের বসবাস। গুচ্ছগ্রামটি গড়ে ওঠার পর থেকে ১২ বছর যাবৎ এর চারপাশের খাল ব্যবহার করে আসছেন সেখানকার দরিদ্র বাসিন্দারা। চলতি বছর সম্মিলিতভাবে টাকা জমিয়ে কীটনাশক দিয়ে ক্যানেল পরিষ্কার করে মাছ ছাড়ার প্রস্তুতি নেয় গ্রামবাসী। কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক খালটি দখল করে সেখানে মাছ ছাড়েন। এতে গুচ্ছগ্রামের বাসিন্দারা হাঁস পালন সহ অন্যান্য কাজ নিয়ে পড়েছেন চরম বিপাকে। প্রশাসনের হস্তক্ষেপে খালটি পুনরুদ্ধার করে গুচ্ছগ্রামবাসীদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। ৫,০০০ টাকা খরচ করে এই কচি আমরা বীজ দিয়ে মারার পরে এই কচি আবার সমিতির লোকজন আমরা সাফ করি। সাফ করার পরে আমরা উদ্যোগ ছিল আমরা মাছ ছেড়ে দেবো সমিতির টাকা দিয়ে। এই মধ্যে কেশা এলে ফারুক নাম্বার আসে জবরদস্তি মাছ ছাড়ে দিছে। এই যে হাঁস মুরগি পালি তার নিচে কত খাওয়া খাদ্য করে, এখন বর্তমান বন্ধ হয়ে গেছে হাঁস ছাড়া। প্রশাসনের কাছে আমরা চাওয়া এটার উদ্ধার করে দেওয়া। খাল দখলকারী সাবেক ইউপি সদস্য জানান, গুচ্ছগ্রামটির ভেতরে তাদের ৪১% জমি থাকায় তারা মাছ ছেড়ে চাষ শুরু করেছেন। জায়গাটা কেন নষ্ট হবে, পড়ে থাকবে কেন? আমি এই জন্য দেশের মৎস্য উৎপাদনের জন্য ওখানে ছেড়ে দিছি, হলে আমি ওখানে দেশের লোকও খাবে, এই জন্যই আমি মাছটা ছেড়ে দিচ্ছি এবং আমার জায়গা আছে জন্যই দিচ্ছি আমি। এদিকে গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। গুচ্ছগ্রামের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো মৌখিক বা লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চীনের দেয়া ১,০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল বরিশাল বিভাগে স্থাপনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন করে বরিশালের বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থায়ী বাসিন্দারা। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন এএসএনডিসির উপদেষ্টা শাহজাদা হীরা, সংগঠনের সভাপতি জুনায়েদ আহমেদ ডালিম, মিডিয়া কর্মী পারভেজ রাসেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা নির্মাণ ও চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ। কুয়াকাটা পৌরসভার সামনে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এবং কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অনেকে। ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মাদারীপুর সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান সহ অন্যরা। এদিকে ছাত্রদল কর্মী পারভেজকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদী উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজ গেটে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে সাবেক জেলা ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন সভাপতিত্ব করেন। অন্যদিকে পারভেজ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিরুনিয়ায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিরুনিয়া বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিরুনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিরুনিয়া দাখিল মাদ্রাসায় শেষ হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা ইউনিয়নের প্রশাসক ডাক্তার A.H. মামুন ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মোগরা ক্যামব্রিয়ান কলেজের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদে গিয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ডাক্তার মামুন একজন সৎ ও জনবান্ধব প্রশাসক। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দুর্নীতির অভিযোগে শাস্তিমূলক বদলি পাওয়া জামিরতা ইউনিয়নের সচিব মোহাম্মদ মঞ্জুরুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে মানববন্ধন করেছে মানিকগঞ্জ সিংগাইরের জামিরতা ইউনিয়নবাসী। জামিরতা ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জামিরতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ নজর আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইম সহ অনেকে। এ সময় প্রশাসনের কাছে তাকে অপসারণের দাবি জানান। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ময়মনসিংহ মেডিকেলের র্যাবের অভিযানে দালাল চক্রের 14 জন আটক। চাঁপাইনবাবগঞ্জে চুরির স্বর্ণালংকার টাকা সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে 14 জন দালালকে আটক করেছে র্যাব 14। মঙ্গলবার অভিযান চালিয়ে আটক 14 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। অভিযানে হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, আউটডোর সহ বিভিন্ন জায়গা থেকে 14 দালালকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা 14টি মোবাইল জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাচল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন আরিফুল ইসলাম ওরফে ভটা এবং স্বাধীন নন্দী। অভিযানে ভটার বাড়ি থেকে 2 জোড়া কানের দুল, একটি আংটি, 1 জোড়া বালা ও নগদ 15,000 টাকা উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। ফেনীতে পৃথক 2টি অভিযানে নাশকতার আসামি ও 270 পেস ইয়াবা সহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, ফেনী থেকে হত্যা চেষ্টা মামলার আসামি সাফায়েত উল্লাহকে এবং 270 পেস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এদিকে ফেনী পৌরসভা বসতঘর থেকে ইয়াবা সহ আলী আকবর মুন্না সহ অপর একজনকে আটক করা হয়। এছাড়া ফেনীতে এক অভিযানে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ফেনী মডেল থানার ওসি তদন্ত ইকবাল হোসেন জানান, মহিপালের পূর্ব বিজয় সিংহ এলাকার সড়কের ঝোপে অস্ত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও সাথে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মুর্তজা আলী খান। তিনি জানান, হেমায়তপুর ইউনিয়নের কাশীপুর বাজার এলাকা থেকে ইয়াবা সহ জাহিদ হাসান রানাকে এবং হেমায়তপুর মালিথাপাড়া থেকে বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 62 রাউন্ড গুলি, ইয়াবা ও হেরোইন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গয়েশপুর ইউনিয়নের মোহরপুর গ্রামে অভিযানে 12টি শর্টগান এবং 5 রাউন্ড গুলি সহ রাসেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে পুলিশের একটি বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজির একটি চালান আটক করা হয়েছে। আখাউড়া রেলওয়ে স্টেশনে আটকের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার।
এ ঘটনায় পার্সেলের বুকিং কপিতে থাকা তথ্য অনুযায়ী আজাদ ও রাসেল মিয়া নামের 2 জন এবং অজ্ঞাতনামা আরও 3-4 জনকে আসামি করে মামলা করা হয়েছে। ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি পর্যবেক্ষণ করেছেন ঢাকা খামারবাড়ির একটি প্রতিনিধি দল। শহরের অম্বিকাপুর ইউনিয়নে পেঁয়াজ বীজ উৎপাদনকারী নারী কৃষানী শাহেদা বেগমের পেঁয়াজ বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতি পর্যবেক্ষণ করেন তারা। ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন সহ অন্যরা। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ডিএসএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, হাসান আলী আলাল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নওগাঁর বদলগাছিতে গুচ্ছগ্রামের খাল দখলের অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে, ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা অসহায় গ্রামবাসীর। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ। এবং ময়মনসিংহ মেডিকেলে র্যাবের অভিযানে দালাল চক্রের 14 জন আটক, চাঁপাইনবাবগঞ্জে চুরির স্বর্ণালংকার টাকা সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।